আগামী বৃহস্পতিবার 25শে জানুয়ারি বছরের প্রথম পূর্ণিমা তিথিতে বাড়ির সদর দরজায় ঘুম থেকে উঠে ঢেলে দিন এটি। বাস্তু দোষ দূর হবে, প্রচুর অর্থ আসবে। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। পরিবার থেকে সমস্ত রকম রোগ, জ্বালা, যন্ত্রণা দূর হবে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব। সামনেই আসতে চলেছে বছরের প্রথম পূর্ণিমা। এই পূর্ণিমা তিথিটি মাঘ মাসে পড়লেও এটি হচ্ছে ধান্য পূর্ণিমা অথবা পৌষী পূর্ণিমা। যে কোনো গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মীর আগমনের জন্য এই তিথিটি অত্যন্ত ভালো, অত্যন্ত ফলপ্রদায়ী। তাই এই দিন বাড়িতে অবশ্যই মা লক্ষ্মীর আরাধনা করতে কিন্তু ভুলবেন না। তার সাথে সাথে যদি আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়ির সদর দরজায় এই বিশেষ জিনিসটি ঢেলে দেন, তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার হয়ে উঠবে পূর্ণ। বন্ধুরা, মাঘ মাসটি একটি অত্যন্ত পবিত্র মাস। এই মাসে প্রচুর শুভ কার্য হয়। বিবাহ, নতুন কিছু শুরু করা, গৃহপ্রবেশ ইত্যাদি তো হয়েই থাকে। তাছাড়া যদি আপনি কোনো নতুন ব্যবসা শুরু করতে চান, নতুন কাজ শুরু করতে চান, তার জন্য এই মাঘ মাসটি অত্যন্ত ভালো। মাঘ মাসে যেমন মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো হয়, ঠিক সেরকমভাবেই অশুভ শক্তির বিনাশের জন্য মা রটন্তী কালীর পুজোও এই মাঘ মাসে হয়ে থাকে। তাই আমি তো বলবো বন্ধুরা, মাঘ মাসের প্রতিদিন পারলে আপনারা এই কাজটি করুন। কিন্তু আজকালকার ব্যস্ত এবং আধুনিক জীবনযাত্রার বশবর্তী হয়ে মানুষ অনেক সময় অনেক কিছু কাজ করার সময় পান না। তাই যদি সময়ের একান্তই অভাব থাকে, তাহলে মাঘ মাসের এই যে পূর্ণিমা তিথিটি পড়েছে, যেটি এই বছর অর্থাৎ 2024-এর প্রথম পূর্ণিমা তিথি, সেই দিন এই কাজটি অবশ্যই করুন। আপনার বাড়ির সদর দরজা বা মুখ্য দরজায় এই বিশেষ জিনিসটি ঘুম থেকে উঠেই ঢেলে দিন। বন্ধুরা, আগেকার দিনে আমরা দেখতাম বা আমরা আমাদের ছোটবেলাতেও দেখেছি যে ঘুম থেকে উঠে বাড়ির যারা মহিলারা আছেন তারা সবার আগে বাড়ির উঠোন ঝাঁট দিতেন এবং জলের ছড়া দিতেন, অনেকে গোবরের ছড়া দিতেন। বাড়ির উঠোনে গোবরের ছড়া দেওয়াও কিন্তু অত্যন্ত ভালো। কি হয়, যখন রাত্রি হয় না, তখন নানা প্রকার অশরীরী আত্মারা আসেন এবং তাদের পা আমাদের উঠোনে পড়ে বা বাড়ির বাইরে পড়ে। যখন আমরা কোনো কাজে বেরোই, আমরা হয়তো কোনো কাজে যাচ্ছি, বাড়ির বাচ্চারা স্কুলে যাচ্ছে, যখন আমরা এরকম বাড়ির চৌকাঠ পার করে বেরোই, তখন আমাদের পা যাতে তাতে না পড়ে সেই জন্যই বাড়ির উঠোন ঝাঁট দেওয়া হতো, শুধুমাত্র পরিষ্কার করবার জন্য নয়। তার সাথে সাথে যত কিছু নেগেটিভিটি আছে সেগুলিও কিন্তু দূর হয়ে যেত। পরিষ্কার পরিচ্ছন্ন তো হতোই, তার সাথে সাথে গোবরের ছড়া দিয়ে জায়গাটিকে শুদ্ধ করা হতো, যাতে কোনো ভালো কাজে যখন আমরা বেরোবো আমরা কোনো খারাপ জিনিস পাড়িয়ে না যাই এবং বাড়িতে যেন মা লক্ষ্মীর প্রবেশ ঘটে। কিন্তু আস্তে আস্তে মানুষ এই সমস্ত পদ্ধতিগুলো ভুলতে বসেছেন। এখন অনেক বাড়িতেই বাড়ির চৌকাঠ আর ধোয়ানো হয় না। যারা ফ্ল্যাটে থাকেন তারাও এই কাজটি আর করেন না। কিন্তু বন্ধুরা, এই নিয়মগুলো কিন্তু অবশ্যই আমাদের মেনে চলা উচিত। যদি এগুলি না মানা হয়, তাতে হয় কি, তাতে নানা প্রকার অশান্তি, ঝগড়া, অলোহ, বিবাদ ঘরের মধ্যে লেগে থাকে। ঘরের বাস্তুতে তার এফেক্ট পড়ে। কারণ যে বাড়ির চৌকাঠ ধোয়ানো হয় না এবং বাড়ির লোকজন সেই চৌকাঠ পেরিয়ে কোনো কাজে বেরোয়, সেই কাজে তাদের কোনো কিছু ভালো হয় না, তাতে কখনোই মা লক্ষ্মী প্রবেশ করে না। তাই বাড়ির চৌকাঠ অবশ্যই প্রতিদিন জল দিয়ে ধোয়ানো উচিত। সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির চৌকাঠে 1 ঘটি জল অবশ্যই ঢেলে দেওয়া উচিত। তবে সেই জলটি আরও বিশেষ কিছু জিনিস দিয়ে আরও বেশি শক্তিশালী করা যেতে পারে, যাতে মা লক্ষ্মী আমাদের ঘরে প্রবেশ করে। আর আগামী যে বৃহস্পতিবার আসতে চলেছে, সেটি তো এত পবিত্র দিন। এটি যদি আপনারা এই দিন করতে পারেন, তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন এবং মা লক্ষ্মী আপনার ঘরে আসবেন এবং স্থিত হবেন। জলটিকে আরও বেশি শক্তিশালী বানানোর জন্য একটি কাজ আপনাদের করতে হবে পূর্ণিমার আগের দিন সন্ধেবেলা। বন্ধুরা, বুধবার দিন থেকেই পূর্ণিমা কিন্তু পড়ে যাচ্ছে, যদিও উদয়া তিথিকে মান্যতা দেওয়ার ফলে বৃহস্পতিবার পূর্ণিমা পালন করা হবে।
বন্ধুরা, বুধবার দিন সন্ধেবেলা যখন আপনারা সন্ধ্যা দেবেন, ঠিক সেই সময় আপনারা একটি তামার ঘটি নিয়ে নেবেন এবং সেই তামার ঘটিটি আপনারা পূর্ণ করবেন পরিষ্কার জল দিয়ে। বন্ধুরা, সন্ধেবেলা যখন আপনারা সন্ধ্যা দেন, তখন আপনার ঠাকুরের সিংহাসনে যা যা দেবী এবং দেবতারা আছেন তাদের সকলের চরণে যে ফুল আপনি নিবেদন করেছেন সকালবেলায়, সেই সমস্ত ফুলগুলি সরিয়ে নিতে হয়। সন্ধেবেলা যেমন প্রদীপ ধূপকাঠি জ্বালানো হয়, সারা ঘরে দেখানো হয়, তুলসী তলায় দেখানো হয়, ঠিক সেরকমভাবেই সকালে নিবেদন করা ফুলগুলিও সরিয়ে নেওয়া দরকার, কারণ রাত্রিবেলা ঠাকুরদের শয়ন অবশ্যই দিতে হয়। ঠিক সেই সময় আপনারা যে এক ঘটি জল নিয়েছেন তার মধ্যে মা লক্ষ্মীর চরণ থেকে একটি ফুল নিয়ে সেই এক ঘটি জলের মধ্যে দিয়ে দেবেন এবং সেই জলটির মধ্যে মিশিয়ে দেবেন সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। অবশ্যই সেই হলুদের গুঁড়ো ঠাকুর ঘরে থাকা হলুদের গুঁড়ো হতে হবে, যেন রান্নাঘর থেকে নেবেন না। ঠাকুর ঘরে থাকা হলুদের গুঁড়োর থেকে একটুখানি হলুদের গুঁড়ো তাতে মিশিয়ে দেবেন এবং মা লক্ষ্মীর চরণ থেকে একটি ফুল নেবেন, নিয়ে তার মধ্যে সেই এক ঘটি জলের মধ্যে দিয়ে দেবেন এবং সেই জলপূর্ণ ঘটিটি আপনার ঠাকুরের সিংহাসনেই রেখে দেবেন। সারা রাত কিন্তু ঠাকুরের সিংহাসনেই সেই এক ঘটি জলটি থাকবে। তারপর যেভাবে আপনারা নিত্য সন্ধ্যা দেন ঠিক সেইভাবে দিয়ে দেবেন। পরের দিন সকালবেলায় খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন। সেদিন কিন্তু বেশি বেলা করে ঘুম থেকে উঠবেন না। যদি আপনি চান আপনার ঘরের বাস্তু দোষ ঠিক হোক, তাহলে অবশ্যই সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস করবেন এবং সকালবেলা ঘুম থেকে উঠে ঘর বাড়ি খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং তারপর নিজের স্নান সেরে নেবেন। যদি সম্ভব হয় স্নান করবার পরে অবশ্যই নিজের মাথায়, বস্ত্রে এবং সারা ঘরে গঙ্গার জলের ছেটা দিতে কিন্তু ভুলবেন না। তারপর আপনি শুদ্ধ বস্ত্র পরে চলে যাবেন ঠাকুর ঘরে এবং ঠাকুর ঘরে ঠাকুরের সিংহাসনে যে এক ঘটি জল আপনি প্রস্তুত করে রেখেছেন সেই এক ঘটি জল আপনি নিয়ে নেবেন এবং নেয়ার পরে ঠাকুরের চরণ থেকে যে ফুলটি আপনি নিয়েছিলেন সেটি সরিয়ে দেবেন এবং বাকি যে জলটি সেটি নিয়ে চলে আসবেন আপনার বাড়ির সদর দরজা বা মুখ্য দরজায় এবং সেখানে এসে সেই এক ঘটি জল আপনি ঢেলে দেবেন। বন্ধুরা, সেই সময় যদি সূর্য উদয় হয় তাহলে কিন্তু অত্যন্ত ভালো। অর্থাৎ আপনি যখন আপনার বাড়ির দরজায় জল ঢালছেন ঠিক সেই সময় যদি সূর্যের আলো আপনার বাড়ির চৌকাঠে এসে পড়ে তাহলে অত্যন্ত ভালো। কিন্তু অনেকের বাড়ির চৌকাঠে হয়তো সূর্যের আলো এসে পৌঁছায় না, বিশেষ করে যারা ফ্ল্যাটে থাকেন, তাহলে সেক্ষেত্রে বাড়ির কোনো দেওয়ালে যেন সূর্যের আলো অবশ্যই পৌঁছায় সেই বিষয়টা দেখবেন। বন্ধুরা, প্রথমে তো আমি বলবো যে আপনি একদমই সকালবেলা উঠবেন, কারণ যদি চান আপনার ভাগ্যের উদয় হোক তাহলে প্রতিদিন উঠে সূর্যোদয় দেখুন। এটা কিন্তু একটা অত্যন্ত দামি কথা। সূর্যোদয় দেখার অর্থ হলো আপনি সারাদিনে প্রচুর সময় পারলেন এবং সেই সময়টা আপনি নানা রকম কাজে ব্যবহার করতে পারবেন এবং আপনার বাড়িতে অর্থ আগমনের রাস্তাও কিন্তু প্রশস্ত হবে। তার সাথে সাথে এটা বলে রাখি বন্ধুরা, বাড়ির সদর দরজা বা মুখ্য দরজা সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত রাখবেন। এমন কোনো কিছু সদর দরজার বাইরে বা সামনে রাখবেন না যার ফলে অর্থ আগমনের পথে, মা লক্ষ্মীর প্রবেশের পথে কোনো বাধা সৃষ্টি হয়। সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন আলোকিত তো রাখবেনই, তার সাথে সাথে সদর দরজার বাইরে ছেঁড়া চটি জুতো রাখা বন্ধ করবেন। নোংরা ডাস্টবিনের জায়গা বা ক্যাকটাস জাতীয় গাছও সদর দরজার বাইরে রাখবেন না, বা অনেকে জং ধরা তালাচাবি রেখে দেন, সেগুলিও কিন্তু সদর দরজায় রাখবেন না। আপনি গোবরের ছড়া দিতে নাই পারেন, তবে এইটুকু কাজ তো আপনি করতেই পারেন যে সদর দরজায় মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য এক ঘটি জল আপনি ঢেলে দিতে পারেন। বন্ধুরা, যা কিছু শুভ, যা কিছু ভালো, সমস্ত কিছুই কিন্তু সদর দরজা দিয়েই আপনার জীবনে প্রবেশ করে। অর্থ, সৌভাগ্য, মা লক্ষ্মীর আশীর্বাদ সমস্ত কিছুই বাড়ির মুখ্য দরজা দিয়েই আপনার জীবনে প্রবেশ করে। তাই বন্ধুরা, বাড়ির সদর দরজা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং ঘুম থেকে উঠে সর্বদা বাড়ির চৌকাঠ এক ঘটি জল দিয়ে ধুয়ে দেবেন। বন্ধুরা, আগামী বৃহস্পতিবার 25শে জানুয়ারি বছরের প্রথম পূর্ণিমা
তিথিতে বাড়ির সদর দরজায় মা লক্ষ্মীর চরণের আলপনা আঁকতে কিন্তু ভুলবেন না। যে বাড়িতে সদর দরজা থেকে ঠাকুর ঘর বা ঠাকুরের সিংহাসন পর্যন্ত মা লক্ষ্মীর চরণের আলপনা আঁকা থাকে, সেই বাড়িতে কিন্তু মা লক্ষ্মী সদা সর্বদা স্থিত থাকেন, অর্থাৎ মা লক্ষ্মী সেই ঘর থেকে বাইরে যেতে পারেন না। তাই দেখবেন যে পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর চরণের আলপনা প্রচুর গৃহস্থ বাড়িতে এঁকে দেওয়া হয়। তার সাথে সাথে এই দিন মা লক্ষ্মীর পূজা অর্চনা করতে কিন্তু একদমই ভুলবেন না। সেদিন মা লক্ষ্মীর জন্য অবশ্যই একটি ফুলের মালা নিয়ে আসবেন এবং মা লক্ষ্মীকে আপনার সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে দেবেন। মা লক্ষ্মীর পুজোতে আপনি হলুদ ফুল এবং একটি পদ্ম ফুল নিবেদন করতে পারেন। মা লক্ষ্মীর সিঁদুরের থান থেকে আপনি গোলা সিঁদুর নিয়ে বাড়ির সদর দরজায় ওম বা স্বস্তিক চিহ্ন বানিয়ে দিতে পারেন। এর ফলেও আপনার বাড়িতে কোনো রকম খারাপ জিনিস প্রবেশ করতে পারবে না। তার সাথে সাথে বলে রাখি বন্ধুরা, যে আপনার বাড়ির দরজায় যদি কোনো পশু আসে, আপনি আপনার সাধ্য মতো তাকে খাবার খাওয়ানোর চেষ্টা করুন। যদি কোনো ব্যক্তি আপনার কাছে সাহায্য প্রার্থনা করে আপনার বাড়ির দরজায় আসে, তাকে আপনার সাধ্য সামর্থ্য মতো সাহায্য করুন। যদি সম্ভব হয় অর্থ দিয়ে, যদি অর্থ দিয়ে সম্ভব না হয় তাহলে সামান্য পরিমাণ খাবার দিয়েও তাকে সাহায্য করুন। আপনার বাড়ির দরজা থেকে কাউকে খালি হাতে কিন্তু ফেরাবেন না। তার সাথে সাথে বাড়ির পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নর সাথে সুন্দর রাখুন, অর্থাৎ ঝগড়া কলহ অশান্তি বিবাদ মুক্ত রাখুন। মা লক্ষ্মী এমন কোনো ঘরে স্থিত হন না যে ঘরে সারাদিন ঝগড়াঝাটি চলছে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।